নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেই আরজিকর মেডিকেল কলেজে। এবং আজ আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা তারা কার্যত ধর্ণা দিচ্ছেন, বিচার চেয়ে, জাস্টিস চেয়ে। তাদের পাশে দাঁড়াতে এদিন এলেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা। প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, গৌতম সরকার, অবশ্যই ছিলেন গুরবাক সিং, সোমা বিশ্বাস, সুমিত মুখার্জিরা। তারা সকলে কিন্তু এদিন সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে কিন্তু এদিন এলেন। এবং তারা এই সমস্ত জুনিয়র ডাক্তাররা যেখানে তারা এই ধর্ণা দিচ্ছেন, তাদের কিন্তু একটাই দাবি, তারা কখনোই চিকিৎসা শাস্ত্রের বিরুদ্ধে নয়, তারা সকলেই চাইছে জাস্টিস, যেটা আমরা সকলে চাইছি, গোটা ভারত জুড়ে, গোটা বিশ্বের নানান প্রান্তের মানুষ চাইছে সেই জাস্টিস কিন্তু অপেক্ষা। এবং তারা আজকে মিছিল করেছেন কলকাতার রাজপথে। ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা তারা মিছিল করেছেন এবং তারা এই মুহূর্তে সেই আরজিকর হাসপাতাল এবং আমার পিছন দিকে সেই এমার্জেন্সি ওয়ার্ড এবং তার সামনে কিন্তু কর্মরত সেই ধর্ণা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবং তাদের পাশে দাঁড়াতেই এদিন এলেন বাংলার ক্রীড়া জগতের ব্যক্তিত্ব। আমি যদি দুটো কথা বলবো, আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি আমরা ঈশ্বরকে, তারপর সমাজের যে শ্রেণীর মানুষের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি এবং ভরসা রাখি তারা হচ্ছে ঠিক ঈশ্বরের পরে সেই ডাক্তার। সত্যি কথা বলতে ডাক্তাররা আশা বলে আমরা সুস্থ থাকি, সবল থাকি এবং আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারি। এবং তাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কিছু হয়, আমাদের খুব খারাপ লাগে। এখন আমি একজন প্রাক্তন ফুটবলার বলুন বা একজন সিনিয়র সিটিজেন বলুন, আমি চাইব একজন পশ্চিমবাংলার নাগরিক হয়ে যে যত তাড়াতাড়ি সম্ভব যদি এই জায়গাটা স্বাভাবিক হয়ে যায় এবং ঠিকঠাক যদি সব কিছু হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমাদের সমস্ত ভালোবাসা বলুন বা আশীর্বাদ বলুন সব আপনাদের উপর রইল। কারণ আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি যে শ্রেণীর সমাজের সেই শ্রেণীর মানুষের উপর, তারা হচ্ছে আপনারা ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবার আগে আমি একজন নারী, আমি আজকে সমাজকে কোশ্চেন করতে চাই আমার প্রোটেকশনটা কোথায়। এবং আজকে যে নানাদা যে কথাটা বললো, আমরা বিশেষ করে খেলোয়াড়রা, আমাদের সব থেকে বড় বন্ধু তারা জানেন, তারা হচ্ছে ডাক্তার, স্পোর্টস মেডিসিনের ডাক্তার। আমাদের কিছু হলে রিকভারি, কিছু হলে ইঞ্জুরি, সবার আগে ডাক্তারের কাছে যান। এবং সমস্ত ডাক্তাররাই কিন্তু আমাদের স্পোর্টসম্যানদের এত ভালোবাসে, অনেক লাইন থাকে, অনেক কিছু থাকে, যেই শোনে স্পোর্টসম্যান তখন কিন্তু আমাদের আগে দেখে দেয় বা অ্যাটেন্ড করে। সেগুলো তো আমাদের সামাজিক এবং এই যে আমাদের পাওনা এবং আমাদের ভালোবাসা। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে বলুন তো, আজকে আমরা সমাজে কোথায় দাঁড়িয়ে আছি? আমি মহিলা হিসাবে তো অবশ্যই এই যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা আমাদের, কেউ আমার ভাই বোন, কেউ আমার বয়সে একটু বড়, ওদের সুরক্ষা কোথায়? আমাদের সুরক্ষাটা কোথায়? তাই জন্যে আমার মনে হয়েছিল যে আমাদের স্পোর্টস ফ্যাটার্নিটির তরফ থেকে আমাদের প্রতিরোধ করা উচিত। এবং ওদেরকে আপনাদেরকে আমরা বলছি যে আমরা আমাদের গোটায় যে র্যালি, সেটা কিন্তু আজকে শুরু হয়েছে ঠিকই, কিন্তু আমরা কিন্তু যতদিন এর জাস্টিস পাচ্ছি না ততদিন আমার সাথে আছে। এই মুহূর্তটা কিন্তু আমাদের জীবনে আসবে, কল্পনা করা যায়। দু হচ্ছে কোনো সরকারি হসপিটালে কলকাতা, বাংলা তথা ভারতবর্ষে এরকম পাশবিক নারকীয় এরকম ব্রুটাল অপারেশন আমার মনে হয় কোনদিন হয়েছে বলে আমার জানা নেই। এত ঘৃণ্য অপরাধ যারা করেছে, আমি ঈশ্বর প্রার্থনা করি, মনের প্রাণে চাইছি যে যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে যতটা সম্ভব, নিশ্চয়ই তদন্তের ব্যাপারে আমার বলার কোনো অধিকার নেই, তদন্তের ব্যাপারে আমার কোনো সেই অভিজ্ঞতা নেই, তবুও বলবো যারা এই তদন্ত ভাগ নিয়েছেন তারা
এমন একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করুন, তাদের খুঁজে বার করুন, করে তাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করুন অদূর ভবিষ্যতের পরে যাতে কোনো এরকম জানোয়ার, এরকম পাশবিক অত্যাচারী, এত নিকৃষ্ট তারা যেন 5 বার ভাবে যে এই কাজ করলে আমার কি অবস্থা হতে পারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।